হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে বলা, সংক্ষেপে বলতে গেলে। এবং এই অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতার খুব গুরুত্বপূর্ণ কতগুলি বাণী শ্রী ভগবান শ্রী অর্জুনকে বলবেন। এই অধ্যায়ে সর্বমোট 20টি শ্লোক রয়েছে। গীতা সব থেকে ছোট 2টি অধ্যায় রয়েছে, দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ এবং পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। 2টি অধ্যায় 20টি করে শ্লোক রয়েছে, তো এটি তার মধ্যে একটি। তো এইবার আসা যাক এই অধ্যায়ে কি ডিটেলস রয়েছে। যেরকম দেখা যাচ্ছে এই অধ্যায়ের সারমর্ম বলতে গেলে, সংক্ষেপে বলতে গেলে, দুই তিনটি ধারণা শ্রী ভগবান আমাদেরকে দেবেন এই অধ্যায়ে। তার মধ্যে একটি হচ্ছে উল্টানো অশ্বত্থরূপ সংসার, আর আরেকটি হচ্ছে ভগবান শ্রী পুরুষোত্তম এবং তার অবস্থিতি। তো প্রথম এতে আসা যাক, শ্লোক নম্বর 1 থেকে 4 পর্যন্ত শ্রী ভগবান বললেন যে এই মায়াময় সংসার, একে একটি অব্যয় উল্টানো অশ্বত্থ বৃক্ষের রূপ ভেবে নাও। উল্টানো অশ্বত্থ বৃক্ষের মতো, মানে অশ্বত্থ গাছ, কিন্তু সেটা উল্টানো। উল্টানো মানে তার যে মূলগুলো আছে উপরের দিকে থাকবে এবং শাখা প্রশাখাগুলো নিচের দিকে থাকবে। মূলগুলো উপরের দিকে কেন? কারণ উপরের দিকে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করছে, পরমাত্মাকে নির্দেশ করছে, যিনি হচ্ছেন সব কিছুর মূল, সব কারণের মূল হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তো ওই জন্য মূলগুলোকে উপরের দিকে রাখা হচ্ছে। আচ্ছা, এই গাছটার যে শাখা প্রশাখা আছে সেটা নিচের দিকে রাখা হয়েছে এবং সেগুলো চারিদিকে বিস্তৃত। শাখা প্রশাখাগুলি এখানটায় ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত প্রত্যেকটি লোককে নির্দেশ করছে, মানে সমস্ত ভূ সংসার এটি নির্দেশ করছে। আচ্ছা, এই শাখা প্রশাখাগুলি কর্মবন্ধনে জীবাত্মাকে আবদ্ধ রাখে, আর তীব্র বৈরাগ্য অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তু শ্রীকৃষ্ণের অন্বেষণ করার আমাদের কর্তব্য। তাহলে কি দাঁড়ালো? মায়াময় এই সংসারকে অব্যয়, মানে যার কোনো ক্ষয় নেই, অব্যয় অশ্বত্থ বৃক্ষের মতো কল্পনা করা হয়েছে, যা কিনা উল্টানো, মূলগুলো উপরের দিকে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ করছে, আর শাখা প্রশাখাগুলো নিচের দিকে, যা কিনা ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত প্রত্যেকটি জনকে, সমগ্র সংসারকে নির্দেশ করছে। এই অশ্বত্থ বৃক্ষকে কেটে তার যে মূল, সেটাকে যদি আমরা আহরণ করতে যাই, তাহলে তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারাই সেটা সম্ভব। সেটা ভগবান শ্রীকৃষ্ণই বলছে। এর পরবর্তী শ্লোকে 5 এবং 6 নম্বর শ্লোকে, যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে। এর ফলে আর জড় জগতে ফিরে আসতে হয় না।
এর পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন রূপের বিভিন্নাংশ। জড়াপ্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ, 7 নম্বর শ্লোক। এইখানে শ্রী ভগবান বলছেন যে আমরা যে জীবাত্মা শ্রী ভগবানেরই অংশ এবং সনাতন রূপের অংশ। তার মানে সনাতন মানে জন্ম মৃত্যু রহিত। জীবাত্মার কোনো জন্ম মৃত্যু, জীবাত্মা সনাতন। সেই সনাতন এবং ভগবানের যে সনাতন রূপ তারই একটি অংশ হিসাবে জীবাত্মা প্রকাশিত হয়েছিল সৃষ্টির সূচনায়। তো সেইটাই এখানে ভগবান বলতে চেষ্টা করেছেন, এবং ভগবান এটাও বলছেন যে সেই জীবাত্মা জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে দেহ ধারণ করতে হয়, এবং এই দেহের মধ্যে ইন্দ্রিয় ভোগ এবং ইন্দ্রিয় সুখ এবং মোহ মায়া এর বন্ধনে আবদ্ধ থেকে কঠোর সংগ্রাম করে চলতে হয় অবিরত। পরবর্তী শ্লোকে 8 নম্বর শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এখানে বলছে যে আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ জীবাত্মার দেহ পরিবর্তনের তত্ত্ব দর্শন করতে পারে। জীবাত্মা চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা এবং জিহ্বা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। এখানে উপভোগের থেকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করে সেটাই বলা উচিত, কারণ সবসময় সেটা যে উপভোগ হবে সেরকম নয়, অনেক সময় সেটা দুর্ভোগেও পরিণত হয়। এবং জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে যাওয়ার সময় তার পূর্ববর্তী জীবনের বিভিন্ন ধারণাগুলিকে নিয়ে যায়। তার মানেটা হচ্ছে এইটা যে বিভিন্ন পুরাণে বলা আছে মৃত্যুর সময় তুমি যেই জিনিসটা চিন্তা করবে সেই জিনিসটারই তোমার পূর্ববর্তী জন্মের কর্মফল হিসাবে তোমার পরবর্তী যে জন্ম যেটা হবে সেই জন্মকে নির্ধারণ করবে। মানে তুমি এই জন্মে যদি খুব অর্থের প্রতি আসক্ত হও কিংবা অন্য যে কোনো কিছুতে আসক্ত হও, তাহলে তোমার তো মোক্ষ লাভ তো হবেই না, তোমাকে আবার পুনরায় জন্ম নিতে হবে। তো যখন তুমি জন্ম নেবে সেই আসক্তি আবার নিয়ে জন্মগ্রহণ করবে, এবং সেই পরবর্তী জন্মেও তোমাকে সেই অর্থের আসক্তি নিয়ে যে জন্ম গ্রহণ করেছো সেই অর্থের আসক্তির সঙ্গে যুঝতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সংগ্রাম করে তোমাকে মোক্ষ লাভের প্রচেষ্টা করবে। তো স্বাভাবিক, তুমি সারা জীবন ধরে যেইটা চাইবে সেইটার দিকেই তুমি ধীরে ধীরে অগ্রসর হবে, এবং তুমি যদি মোহ মায়া চাও তো মোহ মায়ার দিকেই অগ্রসর হবে এবং নানাবিধ বন্ধনে জড়িয়ে পড়বে। আচ্ছা, 12 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে যা উদ্ভাসিত করে তা পরমেশ্বরেরই তেজ বলে জানবে। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান পৃথিবীতে প্রবিষ্ট হয়ে তার নিজের শক্তির দ্বারা সমগ্র জীবেদের ধারণ করেন এবং রসাত্মক চন্দ্র রূপে ধান, জব আদি ফসলই পুষ্ট করে থাকেন। 14 নম্বর শ্লোকে আমরা জানতে পারছি ভগবান জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে
চারি প্রকার খাদ্য পরিপাক করে থাকেন। 15 নম্বর শ্লোকে আমরা জানতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং তার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত বেদের জ্ঞাতব্য এবং বেদান্ত কর্তা ও বেদবিদ। তো 12, 13, 14, 15 এই 4টি শ্লোকে আমরা কি জানতে পারছি? শ্রী ভগবানই সমগ্র জগতের মধ্যে ব্যক্ত হয়ে আছে। 16 থেকে 20 নম্বর শ্লোকে, শেষ 4টি শ্লোকে শ্রী ভগবান তার পুরুষোত্তম নামের মর্মার্থ বলবেন। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। ক্ষর মানে যাদেরকে জন্ম মৃত্যু নিতে হয়, মানে জন্ম মৃত্যুর মধ্যে যারা আবদ্ধ। আর অক্ষর মানে হচ্ছে যেই চিন্ময় জগতে কোনো জন্ম মৃত্যু নেই, ভগবানের গোলক বৃন্দাবন ধাম। এই ক্ষর এবং অক্ষর এই এই দুটি থেকে আলাদা উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে সমগ্র জগৎ প্রতিপালন করছেন। যেহেতু ভগবান ক্ষরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম, সেই হেতু জগতে ও বেদে তিনি পুরুষোত্তম নামে বিখ্যাত। যিনি সবচেয়ে গোপনীয় তত্ত্ব অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ। তো এটি হলো পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ।